নমস্কার, পিক পয়েন্ট টিউটোরিয়ালসের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস নিয়ে। বাংলা গানের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে মানুষের জীবনে গানের উদ্ভব কিভাবে, মানুষের জীবনে কিভাবে নেমে এসেছিল সুর। আমরা যদি আদিম যুগের মানুষের কথা বলি, যখন মানুষ কথা বলতে জানতো না, ইশারায় ইঙ্গিতে কথা বলতো, তারও আগের থেকে মানুষের জীবনে এসেছে সুর। কিভাবে? মানুষ প্রথমে প্রকৃতি থেকে অনুকরণের মাধ্যমে শিখেছিল গান। আমরা জানি আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে অনুকরণের মাধ্যমে কিছু না কিছু শিখি। আদিম মানুষও তেমনই প্রকৃতি থেকে শিখেছে গান। প্রকৃতির বিভিন্ন শব্দ, বিশেষ করে বিভিন্ন পশু পাখির শব্দকে মানুষ অনুকরণ করতে শুরু করেছিল এবং এই অনুকরণের মাধ্যমেই ক্রমাগত মানুষের স্বরতন্ত্রের বিবর্তন ঘটে এবং এই বিবর্তনের মাধ্যমে মানুষের জীবনে আসে সুর। প্রথমে তারা হাতে হাততালি দিয়ে এবং পায়ে তালে তাল দিয়ে কোনো একটা সুর ব্যক্ত করত, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গাছের ডাল, পাথর, শামুক এবং কচ্ছপের খোলস, হাড়, এই সবগুলোকে ঠুকে ঠুকে তার সুরের যে তাল, সে তাল দিত। বলতে গেলে মানুষের স্বরযন্ত্রই হলো প্রথম সঙ্গীতের যন্ত্র। এই ছিল আমাদের কিভাবে মানুষের জীবনে গান এসেছে। এবার আমরা আলোচনা করব না আমাদের বাংলা গানের উদ্ভব কিভাবে, বা আমাদের বাংলা গান কিভাবে সৃষ্টি হয়েছে এবং এই বাংলা গানের বিবর্তন কিভাবে হয়েছে। এখন বাংলা গানের সৃষ্টি সম্পর্কে বলতে গেলে অনেক সময় আগেকার কথা। আমরা শুধুমাত্র আলোচনা করব বাংলা গানের যে প্রামাণ্য নথি বা প্রামাণ্য যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে। তো এই দিক থেকে দেখতে গেলে আমাদের বাংলা গানের যে বিবর্তন, সেটা শুরু হয়েছিল প্রথম চর্যাপদ থেকে। কারণ চর্যাপদই হলো আমাদের বাংলা গানের বা বাংলা ভাষার প্রথম লিখিত গান। তো চর্যাপদ নিয়ে তো আলোচনা করবই, তার আগে আমরা আমাদের যে বাংলা গানের ধারা, সেই বাংলা গানের ধারার একটা সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করব এবং তারপর আমরা আলোচনা করব এক একটি অংশকে ধরে। তো আমাদের বাংলা গানের উদ্ভব সম্পর্কে যদি আমরা বলি এবং বাংলা গানে কোন সময় কোন ধরনের গান উদ্ভব হয়েছে, সেক্ষেত্রে আমরা মূলতভাবে তিনটা যুগে আমরা বাংলা গানকে ভাগ করতে পারি। তিনটা যুগ কি? আমরা বলতে পারি বাংলা গানের প্রথম যুগ অর্থাৎ আদিম যুগ বা আদি যুগ, অর্থাৎ এই সময়টাকে আমরা যদি আদি যুগ বলি, এই আদি যুগের সময়টা কখন না চর্যাপদ অর্থাৎ নবম থেকে প্রায় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই সময়টাকে আমরা বলতে পারি বাংলা গানের আদি যুগ। এটা কিন্তু বাংলা ভাষার আদি যুগ নয়, এটা বাংলা গানের আদি যুগ। আবার যদি আমরা মধ্যযুগের কথা বলি, আচ্ছা একটু বলে নিই, এই বাংলা গানের আদি যুগের যদি বলা হয় গানের কোন কোন গানগুলোকে আমরা বলবো না চর্যা গান বা চর্যা পদ আমরা যেটাকে বলি, চর্যা গান, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, আর বলতে পারি পাঁচালী, বৈষ্ণব পদাবলী, শাক্ত গীতি, মঙ্গল গান ইত্যাদি, মঙ্গল গান বা মঙ্গল গীতি। তো আমাদের এই আদি যুগের মধ্যে এই মোটামুটি এই যে গানের ধারা, এই গানের ধারাগুলো আমাদের পড়ছে। আমরা যদি মধ্যযুগের কথা বলি, বাংলা গানের মধ্যযুগ, তাহলে এই বাংলা গানের মধ্যযুগটাকে আমরা বলতে পারি পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী। এই সময়টাকে আমরা বলতে পারি পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী, পঞ্চদশ থেকে অষ্টাদশ বা অষ্টাদশ শতাব্দী।
এই পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে আমাদের যে গানের ধারার উদ্ভব হয়েছিল বা যে গানগুলো আমরা বিশেষ করে পরিচিতি লাভ করেছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতীয় সঙ্গীত বা লোকসঙ্গীত। লোকসঙ্গীত এবং এই লোকসঙ্গীতের ধারা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা কবি গান পাবো, ঠুংরি পাবো, খেয়াল পাবো, তো এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আগে ধারা সম্পর্কে সংক্ষিপ্ত একটু জেনে নিই। তাহলে প্রথমে পাবো আমরা লোকসঙ্গীত, পাবো রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি ইত্যাদি গান আমরা এই মধ্যযুগে পাবো। অ্যাকচুয়ালি এটা অষ্টাদশের জায়গায় আমরা বলতে পারি প্রায় ঊনবিংশ শতাব্দী আমরা এটাকে বলতে পারি। অষ্টাদশটার জায়গায় আমরা এখানে ঊনবিংশ শতাব্দী বলতে পারি। ঊনবিংশ শতাব্দী বললে এটা ভুল হবে না। আচ্ছা, ঊনবিংশ শতাব্দী। এরপর আমরা যদি বলি আধুনিক যুগ, এই আধুনিক যুগের মধ্যে আমরা যে ধারাটা পাবো সেই ধারাটার মধ্যে আমাদের রয়েছে, এই সময়টাকে আমরা বলবো কি না ঊনবিংশ থেকে বর্তমান। ঊনবিংশ থেকে বর্তমান এই যে সময়টা, এখন আমরা আধুনিক যুগ বা আধুনিক গান আমরা শুনি। এই আধুনিক গান বা আধুনিক যুগের যে গান সেখানের মধ্যে রয়েছে সিনেমার গান, বিভিন্ন ব্যান্ডের গান, লোক আমরা বলতে পারি ব্যান্ডের গানের পাশাপাশি গণসঙ্গীত আর গণসঙ্গীতের পাশাপাশি আমরা বলতে পারি যন্ত্রসঙ্গীত। তো আমাদের এই হলো আমাদের গানের যে বিভিন্ন যুগ বিভাগ, অর্থাৎ আমাদের যে গান সৃষ্টি হয়েছে বাংলা গান, সে গানের বিভিন্ন যুগ আমরা এটাকে ভাগ করে দিলাম, আধুনিক যুগ, মধ্যযুগ এবং আদি যুগ। এখন আমরা মূলতভাবে আজকের ভিডিওতে এই আদি যুগটা নিয়েই আলোচনা করব। আদি যুগ সম্পর্কে বলতে গেলে আমরা যে গানের ধারাগুলো পাই সেইগুলো হলো চর্যাপদ বা চর্যা গান, তারপর পাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপর পাই পাঁচালী, তারপর পাই আমরা মঙ্গল গীতি, তারপর শাক্ত গীতি, তারপর বৈষ্ণব পদাবলী। তো এখানে যদি আমরা গানের ধারাগুলোকে ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা গানের ধারাগুলোকে একটা ক্রম অনুযায়ী সাজাতে পারি। কিভাবে সাজাবো? যেমন ধরো প্রথমে আমরা বলতে পারি চর্যা গানের পরে এসেছে শ্রীকৃষ্ণ কীর্তন গান বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপরে এসেছে আমাদের পাঁচালী, এরপরে এসেছে আমাদের মঙ্গল গান, এরপরে এসেছে বৈষ্ণব পদাবলী এবং তারপরে এসেছে আমাদের শাক্ত গীতি। তো মোটামুটিভাবে শাক্ত গীতি এবং এই শাক্ত গীতির পরে আমরা যদি বলি বিভিন্ন লোকগানের কথা আমরা পাই এবং এই সব জায়গাটা লোকগান। তো এই লোকগান হয়ে গেল আমাদের মধ্যযুগের। তো মোটামুটিভাবে আমরা এইখান থেকে স্টার্ট করে এই শাক্ত গীতি পর্যন্ত ভালোভাবে বুঝবো। এই সম্পর্কিত আমরা নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেব, শুধুমাত্র জানার জন্য ভালো করে বুঝো এবং আমাদের ভিডিওটা ভালো করে দেখো। ভিডিওর মাঝে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওগুলো, আমাদের ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে আমাদের সমস্ত ক্লাসের আপডেট তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তাহলে আমরা আলোচনা করছিলাম আমাদের বাংলা গানের ইতিহাসের একটা রূপরেখা নিয়ে। তো আমরা মোটামুটিভাবে আমাদের আলোচনা কিভাবে চলবে তার একটা রূপরেখা আমরা দেখলাম।
এখন আমরা আলোচনা করব এই প্রত্যেকটা অংশ ধরে ধরে, বা প্রত্যেকটা আলোচনা যে বিষয় সেগুলো ধরে ধরে আমরা আলোচনা করব। তো এখানে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে বলে রাখি, তোমরা আগে এই যে স্ক্রিন আছে আমরা যা লিখেছি তার একটা স্ক্রিনশট তোমরা করে রাখো, যাতে করে সমস্ত একটা আইডিয়া, তোমাদের একটা কনসেপ্ট তোমাদের কাছে তৈরি হয়ে থাকে। আশা করি তোমরা সকলেই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপর আমরা এক একটা বিষয় ধরে ধরে আলোচনা করব।